ওরে বাবারে বাবারে বাবা, লবঙ্গ লতিকা ইন লস ভেগাস। যেদিকে তাকাও আনন্দ আর আনন্দ, চারিদিক থেকে আনন্দের গন্ধ ভেসে আসছে গো। ভগবান চারিদিকে যেন আনন্দের ভিড় বসিয়েছে। আনন্দ গোল্লা, আনন্দ অমৃতি, আনন্দ সিয়ারা, আনন্দ ভোগ, আনন্দ রাবড়ি, আনন্দ চমচম চারিদিকে চড়ম চড়ম করছে। ক্যান্টন করস কানান্ড্রাম। হ্যাঁ, ব্যাকর থেকে একটা দুঃখ দুঃখ গন্ধ পাচ্ছি কেন? শুনিয়ে বাবারে বাবারে বাবা, পালচিটিউড ইন অল্টিটিউড। হ্যাঁ, ওইসব খারাপ অসভ্য কথা একদম বলবে না। ওরে পেতনি হয়ে এই মেঘের ওপরে বসেও নিস্তার নেই। এই মেঘের ওপরেও ভনভনে বোমা মাছি ঠিক জুটে গেছে গা। মাছি নয় রে খেপি, আমি হলাম গিয়ে লুল্লু কেপি। ও মা, সেটা আবার কি গা? লুল্লু কেপি? মানে আমি হলাম লুল্লু কৃষ্ণ প্যাটার্ন। সে যে প্যাটাই হও না, ওইসব পালচি টালচি আবার কি কথা গা? তুমি কি আমায় পালছো? পালচি নয় পালচিটিউড। পালচিটিউড মানে সৌন্দর্য। হ্যাঁ, সৌন্দর্য। আসলে এই অল্টিটিউডে তো শকুন ম্যাম ছাড়া আর কারো দেখা মেলে না, তাই তোমাকে দেখে একটু। তোমার ময়ূর নেচেছে? শকুনের বদলে আমাকে দেখে তোমার ময়ূর নেচে নেচে উঠছে। আমি জ্বলছি নিজের জ্বালায়, আর উনি পালচি দেখতে পাল তুলে ধেয়ে এসেছেন। মরুন! আরে বাবারে বাবারে বাবা, তোমার কান্না শুনেই তো আমি এসেছি। এই আনন্দের ভিড়ে কোন দুঃখে তুমি কাঁদছো গো? কি হবে গা আমার দুঃখের কথা শুনে? দুঃখ ভাগ করলে কমে যায়। থাক, ওসব অনেক শুনেছি। সবাই দুঃখের ভাগ নেব বলে আসে, তারপর দুঃখ ছাড়া বাকি সব কিছুর ভাগ নিয়ে কেটে পড়ে। যাও যাও, অলোক পেয়ে হতো ছাড়া মরি পড়ো তোমরা। আমি মরতে না মরতে একটা রাক্ষসীকে বিয়ে করে এনে ঘরে তুলেছে। পাপ তো নয় যেন গোসাই। ও আমাকে বলছে না? হ্যাঁ, সে রাক্ষসী যে না খেতে দিয়ে দিয়ে ছেলে মেয়ে দুটোকে মেরে ফেলছে। একবার কি তাকিয়ে দেখে? সান্টিং সাউদানা। হ্যাঁ, তুমি নিজে কিছু করছো না? কি করব? আমার কিছু করার ক্ষমতা নেই। কাশি থেকে গুরুদেব এসে কড়া কড়া মন্ত্র পড়ে আমার শ্রাদ্ধ শান্তি সব করে দিয়ে গেছে। টুটুস করে আমার মুক্তিও হয়ে গেছে। শুধু ছেলে মেয়ে দুটোর মায়ায় এই ছায়াটুকু আটকে রয়ে গেছে পৃথিবীতে। প্যান্টিং পাজামাটি মুক্তি তুমি পেয়েছো বন্ধু, আমি নয়। কি আজ টাকা কম বলে মনে হচ্ছে? রোজ রোজ কি দোকানে সমান লোক হয়? আজ কম কাল বেশি, কাল বেশি আজ কম। এবার থেকে দেখছি আমাকে দোকানে হঠাৎ হঠাৎ হাজির হয়ে হিসেব হালটাকে ধরতে হবে। যেও, কিন্তু এখন খেতে দাও, প্রচন্ড খিদে পেয়েছে। দিচ্ছি, হাত পা ধোবে তো নাকি? আমরাও খাবো বাবা। হ্যাঁ বাবা, খুব খিদে পেয়েছে। এই চপ চপ, কি বদমাইশ রে বাবা, এখনো ঘুমায়নি? ঘুমা বলছে। ঘুম আসছে না ছোট মা, বড্ড খিদে খিদে? ওইটুকু পেটে কত খিদে থাকে রে? দুপুরে এক আন্ডিল ভাত গিললি না? বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ছোট্ট ছোট্ট পেট, তার উপর কাজ নেই, কম্ম নেই। কিসের খিদে তোদের? ওসব চোখের খিদে, চোখ বুঝলেই নেই। ঘুমা 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 ঘুমা, ঘুমিয়ে পড় বলছি। তুমিও তো খাবে। দেখেছো কেমন হিংসুটে ছেলে মেয়ের জন্ম দিয়েছ তুমি? মনের মধ্যে বিশ্বের থলি নিয়ে বসে আছে। সারাটা দিন খেটে খুটে আমরা যে খাবো তাও চোখটাটাচ্ছে। না 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 না, এরা পারলে বোধহয় আমাকেই খেয়ে নেবে। চত্বর না, ওরা তোকে খাবে না, খাবো আমি। ক্যাপিচুলেটিং কাসাব্লাঙ্কা। সব ঠিক করে দিচ্ছিলাম, তুমি জল ঢেলে দিলে। সব ঠিক করে দিচ্ছিলে? কথা কোথাকার বাচ্চা দুটো যে ভয়ে অজ্ঞান হয়ে গেছিল সেটা।
আহা, তুমি চুনুমুনুকে দেখতে পারতে। আমি তোমার স্বামী, আর তার বউয়ের স্বামী বসামিকে একদম ওঠামি দৌড়ামি করিয়ে দিতাম। ওদের চাপ দিয়ে বাপ বলিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিতাম যেন চুনুমুনুর খাওয়ার কোনো কষ্ট না থাকে। চাপ দিয়ে কিছু হয় না লুল্লু কৃষ্ণ প্যাটার্ন, চাপ সরে গেলেই চেকে সে বরং আরো বেশি। তুই বামরে বাবা, ঠিক আছে ঠিক আছে, নো চাপ। বাপ্পা, আমার চুনুমুনু যা ভয় পেয়েছে, এই ভয় সারা জীবন ওদের তাড়া করবে। কিচ্ছু হবে না। ব্যাস, কি ব্যাস লুল্লু কৃষ্ণ প্যাটার্ন? অল ওয়েল, সব ভয়ের মেমোরি মুছে দিলাম। চাপ নিও না, নো চাপ, নো চাপ, জাস্ট স্টপ। দেখো কচি করে হিট দিয়ে ওদের মনটা কেমন ঢিট করে দিই। তুমি কি করবে লুল্লু কৃষ্ণ প্যাটার্ন? দেখো না কি করি, তবে দেখবে আড়াল থেকে কেমন। ব্যাস, টিনটিনা বলে টিং টিন টোরে টাটাস গিডি 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 গিট 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 ফোকাস 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 ফোকাস। ফুরিয়ে বাউরে বাউরে বাবা, গাছের ছায়া তো নয়, যেন পান্তুয়া, বন্যটি কালো অন্তরটি সাদা, আর স্বাদে যেন অমৃত। এমন ছায়ায় বসলে অমনি তেজটা পেয়ে যায়। বাড়িতে কেউ আছো নাকি গো? আহা, কি মিষ্টি ছেলে মেয়ে গো, আমার তেজটা যে আরো বেড়ে গেল। আমাকে একটু জল খাওয়াতে পারো? কি তুমি কে বাড়ির চৌহদ্দিতে ঢুকে কি করছো? পথিক গো দিদিমণি, পথিক। পথিক যখন তখন পথে যাও, যাও যাও যাও, ভাগো। যাবো দিদিমণি, একটু খেয়ে দে জুড়িয়ে নিয়েই যাবো। তুমি খাবে? কি খাবে তুমি? এই তোমাদের মা জননী যা দেবেন। আল্লাহ দেখো হতভাগা, আমি দেব আর উনি খাবেন। হ্যাঁ দিদিমণি, আপনি যা ধরে দেবেন সোনামুখ করে খাবো। তোমাকে কেন? আমি যা ধরে দেব তুমি তাই খাবে? হ্যাঁ দিদিমণি, তবে আমি একা খাই না, বারণ আছে গুরুর। অভিশাপ দেবেন না, আশেপাশের সকলকে নিয়ে খাই। হ্যাঁ আনছি, দাঁড়াও। তুমি আমাদেরও খেতে দেবে? দেব। কি মজা, কি মজা। এই নাও, খাও 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 খাও। দেখছোটা কি? খাও। খাবো দিদিমণি, সবাই খাবো। টুক করে খিচুড়ি রান্নাটা সেরে নি, তোরা একটু জল নিয়ে আয় তো। এই, আমার সঙ্গে ইয়ার কি হচ্ছে? কাস্তে হাতুড়ি খিচুড়ি? দাঁড়াও 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 দাঁড়াও, তোমায় দেখাচ্ছি। বলি বলি, ওগো শুনছো? একবার এদিকে এসো তো। তুমি রান্নাবাটি খেলছো তাই না? না, আমি সত্যি সত্যি রান্না করছি লোহার খিচুড়ি। খুব শক্ত হবে, আমরা খেতে পারবো না তাই না? সবাই খেতে পারবো। এসো এসো, এই দেখো 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 কাণ্ডখানা দেখো। এই ধাপ্পা বাজটা কাস্তে হাতুড়ি রাঁধছে। কই কিছুই তো হচ্ছে না। ওই ছোট মা, ওই কাকুটা কি বলেছিল তোমার মনে নেই? বলেছিল সবাই লোহার খিচুড়ি রাঁধতে পারবে দিদিমণি। সবাই লোহার খিচুড়ি রাঁধতে পারবে দিদিমণি। এই রান্নাটা হয় মনে, তবে নিজের জন্য নয়, সবার জন্য রাঁধতে হবে। হ্যাঁ, আমি সবার জন্য রাঁধবো, তাহলে হবে? হ্যাঁ হবে দিদিমণি, হবে। তবে একদিনে হবে না, একদিন নিশ্চয়ই হবে। আপনি কি একদিনেই সাঁতার শিখেছিলেন, না জন্মেই কথা বলতে পারতেন? কি দাদা ভাই, ঠিক কিনা? একদম ঠিক।
শচীন কি একদিনে হয়? অনেক প্র্যাকটিস চাই, অনেক। প্রথম প্রথম হবে না, লোহা শুধু ফুটেই যাবে। তখন তখন একটু একটু করে চাল ডাল তেল আলু নুন মশলা দিয়ে পরিমাণ মতো খিচুড়ি বানাতে হয়। এইভাবে করতে করতে একদিন দেখবেন আপনা আপনি খিচুড়ি তৈরি হয়ে গেল। হ্যাঁ, আপনার কতদিন লেগেছিল? 2 বছর, কারো লাগে 10 বছর, কারো 1 মাস। যার মন যত বড় তার তত কম সময় লাগে গো। দেখো ছোট মা, তুমি খুব তাড়াতাড়ি পারবে, তোমার মন তো খুব বড়। ঠিক বলেছিস বোন, খুব তাড়াতাড়ি। তোমার আর চিন্তা করতে হবে না, আমরা দুজনে তোমার তো মুক্তি হয়ে গিয়েছিল। বাই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। ছোট মা, একদিন সবাই কাস্তে আর হাতুড়ির খিচুড়ি তৈরি করতে পারবে, তাই না? তাহলে সেদিন খুব মজা হবে, বলো ছোট মা? সবাই পেট ভরে খাবে। কতদিন পর বাজার থেকে ইলিশ কিনে বাড়ি ফিরছি। বাড়ি গিয়েই গিন্নিকে বলবো সুন্দর করে ইলিশ মাছগুলো ভাজতে। আজকাল লোডশেডিংটা খুব ভোগাচ্ছে। কি ও মাগো, কে কে কে? তো নতুন ঝামেলা 2023-এ দাঁড়িয়ে এই স্মার্টফোনের যুগে ভূতের ভয় বাড়িতে বসে থাকা যায়? তাই থাকতে হবে ভাইয়া। এ ভূত একে স্মার্ট ভূত, তাই আবার আমিষ ভক্ত। শাকসবজি নিচ্ছে না, নিচ্ছে শুধু মাছ আর মাংস। মাছ মাংস ভূত নিয়ে যাচ্ছে? ব্যাপারটা কি দাদা, একটু খুলে বলুন তো। আর বলবেন না, দিন কয়েক হলো এক নতুন উপদ্রব শুরু হয়েছে মশাই এই পাড়ায়। লোডশেডিং হলেই ভূতে এসে মানুষের হাতে থাকা মাছ মাংসের থলি নিয়ে চম্পট দিচ্ছে। বলেন কি, এটা ভূতের কাজ? কাল রাতে আমার সাথেও এমনই হয়েছে। আমার স্বাদের ইলিশ তাহলে ভূতে নিয়েছে, ভূতে খেয়েছে। তার হাতের সঙ্গে আমার হাত যে ঠেকে গিয়েছিল গো। লোকটা বলে কি? না 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 না, বিষয়টা তো আর লাইটলি নেওয়া চলে না। এই দেখুন না, দেখুন আজকের খবরের কাগজের ফ্রন্ট পেজেও সেই ভূতের খবর। শেষে কিনা ভূতেদের নামে চোর অপবাদ। এই সমাজে আমাদের কোনো মান সম্মান নেই দেখছি। 104, 105, 106। এই দেখো, যেখানে সেখানে ময়লা ফেলে বিউটিফুল পৃথিবীটাকে নোংরা করতে নেই জেঠু। রাখ তোর বিউটিফুল পৃথিবী। যে পৃথিবীতে ভূতেদের কোনো সম্মান নেই, সেই পৃথিবীতে আমি থাকবো না। বোঝো ঠেলা, এই বয়সে তুমি তাহলে রকেটে চেপে চাঁদে যাবে নাকি গো জেঠু? এই কেসটা কি একটু খুলে বলো তো, মানে ওপেনলি সে। আমাকে খুলে বলতে হবে না, কাগজটা খুলে দেখ, তাহলেই বুঝতে পারবি। পাত্রী লম্বা ফর্সা সেলাই জানে, উপযুক্ত পাত্র চাই। কুচুত করে অ্যাপ্লাই করে দেবো নাকি তোমার জন্য? ওটা নয়, ওটা নয়, পাশের খবরটা পড়। ওরে তেরি, চোর ভূত। ঠিক বলেছিস, ভূতেদের চুরি করার প্রয়োজনটা কি? আমরা যেখানে খুশি যেতে পারি, যা ইচ্ছে খেতে পারি। সত্যি তো ঘ্যাগো জেঠু, আমার মনে হয় ভূতেদের নাম ভাঙিয়ে চুরিটা করছে অন্য কেউ। আসল চোরকে ধরে ভূত সমাজের এই অপবাদ একমাত্র ঘোচাতে পারিস তুই। যা লুল্লু যা। ডায়লগটা পুরো কমপ্লিট করে গো জেঠু। যা লুল্লু যা, জেলে আপনি জিন্দগি। লুল্লুটা ভূত হয়েও সিনেমা দেখতে ছাড়ে না দেখছি।
এখানে বসেই পুরো শহরের উপর নজর রাখতে হবে। যেখানে ভূতের ভয় সেখানেই লোডশেডিং হয়। যাক কলা, এই ভুলে গেছিলাম আমিও তো ভূত। আর ভূতদের চোখে তো নাইট ভিশনের অপশন থাকে। ভূত ভূত বাঁচাও বাঁচাও! করিয়াত্তেরি, এই কেসটা কি হলো? স্লো মোশনে একটু রিপ্লে চালিয়ে দেখি তো। পেয়েছি চোর, ফলো মি। আপনাদের বলছি মানে অনুসরণ, এই না মানে ওষুধ টষুধ নয়, মানে আমাকে অনুসরণ করো। কপাল কুণ্ডলা কাপালিক নবকুমারকে বলেছিল একটু সাহিত্য চর্চা করি আর কি। ও এই ব্যাপার। আসলে মায়ের মন তো বাচ্চাদের কষ্ট কিছুতেই দেখতে পারে না, সে মানুষ হোক বা কুকুর, মা তো মাই হয় বলুন। কিন্তু এবার কি করব আমি? যদি সবাইকে সত্যিটা বলে দিই তাহলে ভূত সমাজের কলঙ্ক তো দূর হবে, কিন্তু মা সমেত বাচ্চাগুলোকে মানুষেরা বাঁচতে দেবে না। এই লোডশেডিং এর মধ্যে মাথায় বাল্ব জ্বলছে। এবার লুল্লু এক ঢিলে দুই পাখি মারবে। বলেন কি দাদা, আপনার সাথেও? হ্যাঁ, আরে ভূতের ভয়ে আজকাল সন্ধ্যের পর বাইরে কেউ বেরোতে চাইছে না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই ভূতের জ্বালায় তো শহরে টেকাই দায় হয়ে যাচ্ছে দাদা। এই বিপদ থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আছে আছে, উপায় ঠিকই আছে। আপনাকে তো ঠিক চিনলাম না, কে আপনি? যখনই পাবে ভয় বলো লুল্লু রামের জয়। হ্যাঁ, লুল্লু রাম, হ্যাঁ, অদ্ভুত নাম তো আপনার। লুল্লু বলে ভূত আসে আর রাম বলে ভূত পালায়, আমি দুটো কাজই পারি। আমি হলাম ভূত স্পেশালিস্ট। তার মানে আপনি ভূতের হাত থেকে আমাদের বাঁচাতেও পারেন? এই বোঝো ঠেলা, সেটা করতেই তো আমি এলাম দাদা। এই 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 কি করছেন? কি কামড়ে দেবে তো? নো টেনশন, নো ফিয়ার, শি ইজ মাই ডিয়ার। ট্রেনিং প্রাপ্ত কুকুর, ভূত দেখলেই চিৎকার করে ডেকে আপনাদের সবাইকে সাবধান করে দেবে। বাবা, দারুণ ব্যাপার তো। এখানেই শেষ নয় গো দাদা, তার বদলে রোজ আপনাকে এই কুকুরকে 3 বেলা খাবার দিতে হবে। খাবার না পেলে এই কুকুর আবার পাহারা দিতে চায় না গো। কোনো ব্যাপার না, আপনি নিশ্চিন্তে আপনার এই কুকুরটাকে ছেড়ে যান। পাড়ার লোকেদের বলে আমি এই কুকুরটা 3 বেলার খাওয়ার ব্যবস্থা করে দেবো। শুধু আপনার কুকুরটাকে বলে যান, ও যেন ভূত দেখলেই আমাদের সাবধান করে দেয়। খাবার পেলেই এই কুকুর দেবে না ফাঁকি, একেই বলে এক ঢিলে দুই পাখি। রাম 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 রাম, আজ কি তবে আমার পালা? ওই তো কুকুরটা ডাকছে, তার মানে ভূত আসবে। পালাও 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 পালাও। পালান দাদা, পালান, ভূত আসছে। দাঁড়ান দাঁড়ান, আগে 2 টুকরো মাংস ভার করে কুকুরটাকে দিয়ে যাই। আচ্ছা, কত লোকেই তো দিচ্ছে, আমরা একদিন না দিলে কি এমন হবে? চলুন চলুন, পালান পালান।
আপনি যে বলেছিলেন কুকুরটার 3 বেলা খাওয়ার ব্যবস্থা করে দেবেন। জানেন তো দাদা মানুষের ধর্ম, যেই দেখেছে খাবার না দিলেও কাজ হচ্ছে অমনি আর কেউ খাবার দিতে চাইছে না। ঠিক বলেছেন, মানুষের ধর্ম মানুষ করেছে, কুকুরের ধর্ম ভূত দেখলে ডাকা, ও সেটাই করবে। বেকার ওকে 3 বেলা খাইয়ে কি লাভ বলুন তো? যাক বাবা, এবার রাত্রিবেলা শান্তিতে মাছ মাংস কিনে বাড়ি ফিরতে পারবো। আমি বলি কি, আজ রাতে আমরা সবাই ইলিশ কিনে বাড়ি ফিরবো। হ্যাঁ, দারুণ বলেছেন, তাই হবে। হ্যাঁ, তার মানে বাচ্চাগুলো এতদিন না খেয়ে আছে। কাঁদিস না, মানুষেরা এরকমই। এবার সময় এসেছে ধান্দাবাজ মানুষগুলোকে আচ্ছা শিক্ষা দেওয়ার। আজ শুধু রাত হওয়ার অপেক্ষা। আজ রাতে এমন লোডশেডিং হবে যে কাল সকালের আগে কারেন্টই আসবে না। হ্যাঁ, এই, আবার লোডশেডিং, এইবার ভূত আসবে, পালান। আর দাঁড়ান দাঁড়ান, তার আগে কুকুরটাকে তো ডাকতে দিন। ও মা গো, ও মা গো, ও মা গো, ওরে বাবারে, ভূত, বাঁচাও বাঁচাও! আজ তো কুকুরটা ডাকলো না, ওকে রোজ খেতে দিলে এই দিনটা আমাদের দেখতে হতো না। ব্যাস কাজ শেষ। লুল্লু, এটা তোর কাজ, তালা তো। যাক কলা, আজকাল ভূতের ছবি তুলেও ভাইরাল করে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, পালাও পালাও পালাও! ওরে বাবা!